বাবার মনে যদি কষ্ট দিয়া থাকো, চাকরি কইরা সফলতা পাইবা না, ব্যবসা কইরা সফলতা পাইবা না, সুন্দরী বিয়া করলেও শান্তি খুঁজা পাবা না। যুবক ভাইরা, বাবার মনে কষ্ট দিয়া থাকলে সবে বড়াতে দোয়া করলেও দোয়া কবুল হবে না, রমজানে দোয়া করলেও দোয়া কবুল হবে না। আজকের মাহফিলে দোয়া করবি, তোর দোয়াটা আজকেও কবুল হবে না। এজন্য ভাইরা রে আমার, আমি মুসাফির, আমার দিলটা সাক্ষী দিদা আছে, আজকের চোখের পানি আল্লাহ ফেরত দিবে না। আমার আল্লাহ তাকায় আছে, নবী মদিনায় দেখা তাকায় আছে। যুবক ভাইরা, জীবনে কত মানুষের কাছে মাফ চাইছ, নেতার কাছে ভুল কইরা মাফ চাইছ, বন্ধুর কাছে ভুল কইরা মাফ চাইছ। আহারে, যেই বাবাটা কোলে পিঠে কইরা এত কষ্ট কইরা মানুষ বানাইলো, কোনদিন সেই বাবার কাছে মাফ চাইতে পারো না। হে যুবক, তবে আজকে যদি মাফটা চাইতে পারো, মনে করবা কপালটা খুলে যাবে, তোমার ভাগ্যটা ভালো। আজকে যাদের বাবা আছে, আজকের মজলিসে যদি মাফ চাইতে পারো রে, মনে করবা কপালটা বড় ভালো, তোমার ভাগ্যটা বড় ভালো, জীবনটা পরিবর্তন হয়ে যাবে। যুবক, আমি তোর যুবক বন্ধু হইয়া আমি পায়ের সামনে হাত বাড়ায় বলবো, যুবক রে, তোর বাবাটা যদি এই মজলিসে বসা থাকে, একটা তোর দিয়া উঠা যাবি, বাবার হাতরা দুইরা দুইরা চোখের পানি ফেলাইয়া আজকের মাহফিলে বাবার কাছে মাফ যাবে। এমন কোন কোন যুবক আছো, ভাই আছো, হুজুর আমার বাবাটাই মজলিসে বসা, আমি আমার বাবার কাছে মাফ চাইব, এমন কোন যুবক আসুনি দাঁড়ানা দেখি না, এমন কোন সন্তান আসুনি আজকের মাহফিলে বাবার কাছে মাফ চাইবা, দাঁড়ানা দেখি না, এমন কোন সন্তান আসুনি বাবার কাছে মাফ চাইবা, আজকের মাহফিলে তওবা করবি, দাঁড়ানা, আজকে তোর বাবা আছে মাফ চাইতে পারবে। বন্ধু, কালকে যদি বাবা বিদায় হয়ে যায়, দুনিয়াটা ঘুরা ঘুরা খুঁজবি মাফ চাওয়ার লাইগা, আর কোনদিন বাবা খুঁজা পাবি না, দাঁড়ানা দেখি না। এমন কোন সন্তানটা আছো বাবা থাকলে দাঁড়ানা, আল্লাহু আকবার বইলা কোন সন্তানের বাবা যদি থাকে ওইটা জানা, আল্লাহু আকবার, জানা জানা দেখি না, বাবা থাকলে দাঁড়া, আল্লাহু আকবার বইলা, বাবা থাকলে বাবাটারে জড়ে ধইরা পুরো মজলিসটা কান্নার রোল ফলায় দে, দাঁড়া দাঁড়া দাঁড়া, আল্লাহু আকবার বইলা দাঁড়ানা, বাবাটারে জড়ে ধইরা দাঁড়ায় দাঁড়ায় বুকটার লগে চোখ বুক লাগাইয়া, আহারে কোন বাবারে জড়ে ধরতে তোর লজ্জা লাগে রে। এ বন্ধু, কত না তোর বাবা এই বুকটার লগে জয়, দাঁড়া দাঁড়া, বাবাটারে নিয়ে দাঁড়ানা। এ যুবক ভাই, পায়ের সামনে হাত বাড়ায় বলছে, তোর বাবাটা যদি বুঝা থাকে রে, আজকের মাহফিলে একটা মিনিট দাঁড়ায় থাক, আমার আল্লাহ তাকায় আছে রে। এই মাদ্রাসার ছাত্র ভাইরা, তোর উস্তাদ যদি থাকে রে, কপালটা খুইলা যাবে, পড়া পাও না। আজকের মজলিসে উস্তাদের হাতরা ধইরা চোখের পানি ফেলায় কান্দ। এই মাদ্রাসার কোন ছাত্র আসনি, তোমার উস্তাদ থাকলে উস্তাদের হাতরা ধইরা চোখের পানি ফেলায় কাঁদবা। এ ছাত্র ভাই, দাঁড়ানা দেখি না। এ যুবক ভাইরা, বাবা থাকলে দাঁড়ানা, একটা যুবক বাবা থাকলে বৈশা থাকবে না। আহারে, বাবার কাছে মাপ চাইতে কোনো লজ্জা নাই, বাবার কাছে মাপ চাইতে পারে তারা এই সমাজের ভাগ্যবান সন্তান যারা, আহারে সবাই তো মাপ চাইতে পারে না। এইখানে কত মানুষ বৈশা কাঁদতেছে, আহারে আমার বাবা যদি থাকতো আজকে বাবার পাউডা দুইরা মাপ চাইতাম। এ সন্তান, দাঁড়ানা দাঁড়ানা দেখি না, বাবা থাকলে একটা সন্তানও বৈশা থাকবে না। এই মাদ্রাসার ছাত্র ভাইরা, উস্তাদ থাকলে উস্তাদের হাত রাত ধরে রাখা দেবে। এই বাবা, তোর বাবা নেই, তোর চাচা যদি থাকে, দাদা যদি থাকে, তোর চাচার হাত রাত ধইরা, আরে ভাই থাকলে ভাই ভাইয়ের হাত রাত ধইরা চোখের পানি ফেলা একা দেবে। আমার আল্লাহ তাকায় রয়েছে, আল্লাহ তাকায় দেখো না। এই টাঙ্গাইলের গোপালপুরের যুবকগুলি বাবারে ধইরা ধইরা কান্দে, আরে সন্তান বাবারে ধইরা কান্দে, এ ভাই ভাইকে ধইরা কান্দে। আল্লাহ, ও গো দয়ার আল্লাহ তাকায় দেখো না তো। আমলি আজকের তোবার উসিলাই পড়া মাহফিলটা কবুল করো, চিল্লায়া বলেন আমিন। আল্লাহ গো, তুমি দেখো না চোখের পানি ফেলা কান্দে, এই চোখের পানিগুলি ফেরত দিও না। ওগো মালিক, এই তোবার উসিলাই এলাকার কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। যেই বাবা সন্তান জড়ায় ধরে খেললো, এদেরকে তুমি জান্নাতি মেহমান বানায় দাও। একটু জবানটা খুলে বলেন না আমিন। পূর্ব
নঠুরচর দারুল কোরআন হাফিজিয়া ও নুরানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক দিস্তার ফজিলত উপলক্ষে আজকের এই ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব ডক্টর মোহাম্মদ আজহারুল ইসলাম সাহেব, আজকের এই মাহফিলের যিনি প্রধান অতিথি জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম মুকুল সাহেব, আপনাদের পরিচিত মুখ। আল্লাহ তাআলা উভয়ের হায়াতে ইজ্জতে বরকত দান করুন, সবাই বলেন আমিন। আজকের এই মাহফিলে আলোচনা করেছেন আপনাদের এলাকার জামাই নাকি হযরত মাওলানা মুফতি বসির উদ্দিন বিপ্লবী সাহেব। অত্যন্ত সাবলীল ভাবে চমৎকার আলোচনা করেছেন। আল্লাহ তাআলা আমার ভাইয়ের কণ্ঠে হায়াতে ইজ্জতে বরকত দান করুন, সবাই বলেন আমিন। শুকরিয়া আদায় করছি যে মালিক আমাকে আপনাকে কোরআনের মজলিসে জান্নাতের বাগানে ওলামায়ে কেরামের সান্নিধ্যে বসবার মতো সুযোগ করে দিয়েছেন। সেজন্য সকলে মালিকের দরবারে কণ্ঠস্বর জবান খুলে কালিমাতু শুকর আদায় করছি, পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের এই মাহফিলটা অত্যন্ত দামি মাহফিল। 6 জন কোরআনের হাফেজের মাথায় পাগড়ি প্রদান করা হয়েছে। কাল কিয়ামতের ময়দানে এই 6 জন হাফেজ যদি ঈমান আমল ঠিক রেখে কবরে যেতে পারে, 10 জন জাহান্নামীকে জান্নাতের সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে এমন একটা বরকতি মজলিসে আসতে পেরে যাদের মাথায় পাগড়ি পরানো হলো, এত দামি একটা মজলিসে আসতে পেরে আমরা খুশি না বেজার? আমরা 2টা নিয়তে বয়ান শুনবো, একটু জবান করেন, আপনাদের আওয়াজের উপরে ওয়াজ হবে। বলেন তো নিয়ত কয়টা? 2টা নিয়তে বয়ান শুনবো। বলেন নিয়ত কয়টা? 2টা। এই সাইডের মানুষ আওয়াজ দেয়, এই সাইডের মানুষ আওয়াজ দেয় না, এরা কি খাইছে না? বলেন তো নিয়ত কয়টা? 2টা। মাশাআল্লাহ। প্রথম নম্বর নিয়ত থাকবে আমি আজকের মাহফিলের বয়ান বুঝবো। দ্বিতীয় নম্বর নিয়ত থাকবে আজকের মাহফিলের বয়ানটা মানবার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই 2টা নিয়ত যদি থাকে ইনশাআল্লাহ কিছু না কিছু আপনার ফায়দা হবে, পরিবর্তন আসবে। আর যদি এই নিয়ত থাকে যে হুজুরের সুরটা কেমন, টানটুন ঠিক আছে নি, হ্যাঁ, এই মজার নিয়তে যদি আহেন, মরণ পর্যন্ত ওয়াজ শুনলে ওয়াজে কোনো কাজ হবে, হচ্ছেও না। দেখবেন মাহফিলের পর মাহফিল শুনে কিন্তু নামাজ পড়ে না। এরকম লোক আছে না নাই? অভাব নাই। এই জন্য ভাইরা নিয়ত রাখবো 2টা। প্রথম নাম্বার নিয়ত বুঝবো, দ্বিতীয় নাম্বার নিয়ত মাহফিলের বয়ান মানবো ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে, যতক্ষণ বসা থাকবো আমরা মনে করব মাহফিলে বসি নাই, আমি একটা ক্লাসে বসছি। বলেন তো কোথায় বসছি? ক্লাসে বসলে যেই ছাত্ররা বারবার উঠাউঠি করে, যেই ছাত্ররা বাদাম চানাচুর খায়, গল্প গুজবে লিপ্ত হয়, এরা কিন্তু ক্লাসের পড়াশোনা বুঝে। এই ক্লাসে বসে যারা বারবার উঠে বসে বাদাম চানাচুর খাবে, গল্প গুজব করবে, তারাও কিন্তু আজকের এই ক্লাসের পড়া বা বয়ান বুঝবে না। এজন্য আমরা উঠাউঠি করব না, কেউ কথা বলবো না, 1 ঘন্টা আলোচনা করব। কয় ঘন্টা? 1 ঘন্টা। খামোশ হয়ে দিলের কান লাগায় বুঝার নিয়তে, মানবার নিয়তে কারা কারা বয়ান শুনতে রাজি আছেন একটু হাতটা উঁচা করেন। একটু ঘুমটা ভাঙানোর জন্য, আল্লাহকে খুশি করার জন্য হাতগুলি টান টান করে উঁচা করিয়া একটু হাতগুলি নাড়া দিয়া বলেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেকবার পড়েন আল্লাহু আকবার, আরেকবার পড়েন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, দিন যত যাচ্ছে
আমাদের সমাজে খুব খেয়াল করে 1 ঘন্টা বয়ান হবে, মনোযোগ দিয়ে শুনেন। 1 ঘন্টা যদি বসতে পারেন ইনশাল্লাহ ফায়দা হবে। দিন যত যাচ্ছে আমাদের সমাজের সন্তানদের কাছে বাপ মার গুরুত্ব কমতেছে। দিন যত যাচ্ছে সন্তানের কাছে কেমন যেন বাপ মা অবহেলার পাত্র হয়ে যাচ্ছে। কথা কি ঠিক? আমাদের দেশে একটা সময় বৃদ্ধাশ্রম ছিল না, এটা মুরব্বীরা বুঝবেন না, এখন আর ডিজিটাল ছেলেরা বুঝবো। বৃদ্ধাশ্রম হইলো এমন একটা জায়গা, মনে করেন সরকারি বা কোনো সংস্থার পক্ষ থেকে একটা ঘর আছে, ওখানে যারা বাপ মারে দেখতে পারে না ওই জায়গায় দিয়ে আসে, ওরাই লালন পালন করে মৃত্যু পর্যন্ত, কবর দাফন পর্যন্ত করে। এটার নাম হলো বৃদ্ধাশ্রম। তো দিন যত যাচ্ছে আমাদের দেশে বৃদ্ধাশ্রমের সংখ্যাও বাড়তেছে। তার মানে এই জরিপে বোঝা যাচ্ছে সন্তানদের কাছে বাপ মার গুরুত্ব কমতেছে। মুহতারাম হাজিরিন, একটু জবানটা খুলে বলেন তো, এই পৃথিবীতে সন্তানের কাছে বাবার চাইতে মার চাইতে আপন কেউ আছে? আওয়াজ দিবেন, জোরে বলেন, আছে? হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাপ মাই তোমার জান্নাত, বাপ মাই তোমার জাহান্নাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন, যদি কারো বাপ মা জীবিত থাকে আর সে তাদের সাথে সদাচরণ করে, সদাচরণের ব্যাখ্যায় তাফসীর কারকগণ বলেন, সদাচরণ কাকে বলে? বাপ মার কথা শোনা। যুবক ভাইরা খুব খেয়াল করে, বাপ মার কথা শোনা, বাপ মার প্রয়োজন পূরণ করা, বাপ মাকে কষ্ট না দেওয়া, এটার নাম হচ্ছে সদাচরণ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, যদি কেউ বাপ মার সাথে এমন সদাচরণ করে, আল্লাহ ওই সন্তানের জন্য জান্নাতের 2টি দরজা খুলে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বাপ মা যদি জালেম হয় তাইলে কি? রাসূল বলেন, বাপ মা যদি জালেমও হয়, মানে জুলুম করছে, ঘর বাড়ি দেয় নাই, জায়গা দেয় নাই, পড়াশোনা করায় নাই, এরপরেও বাপ মার সাথে অসৎ আচরণ করার অথবা বাপ মাকে অবহেলা করার কোনো সুযোগ নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, যদি কেউ বাপ মার সাথে অসৎ আচরণ করে, অর্থাৎ বাপ মার কথা শুনে না, বাপ মার প্রয়োজন পূরণ করে না, বাপ মাকে কষ্ট দেয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি কেউ অসৎ আচরণ করে, আল্লাহ ওই সন্তানের জন্য জাহান্নামের 2টি দরজা খুলে দেয়। মুহতারাম হাজিরিন, তাহলে বাপ মার খেদমত করলে, তাদের সন্তুষ্টি অর্জন করলে জান্নাত। আর যদি বাপ মা অসন্তুষ্ট থাকে, তাদের খেদমত না করি, আমার আপনার ঠিকানা জাহান্নাম। তাইলে আমরা কি জাহান্নামী হতে চাই নাকি জান্নাতি হতে চাই? একটু জোরে আওয়াজ দিয়েন ভাই, জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই? আচ্ছা, যদি আমি আপনি জান্নাতি হতে চাই, তাইলে বলেন তো, আমাদেরকে বাপ মার খেদমত করা প্রয়োজন আছে না নাই? আর একটু জোরে আছে না নাই? বাপ মাকে সন্তুষ্ট করা আমাদের দরকার আছে না নাই? কার কার আছে একটু দেখবার চাই, হাত দুইটা। কষ্ট দিতেছে কারণ ঘুমটা ভাঙানো দরকার, আল্লাহ দেখা খুশি হইতেছে, বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে আল্লাহু আকবার। আল্লাহ তুমি এই হাতগুলি বাপ মার খেদমতের জন্য কবুল করো। যাদের বাপ মা নাই, এই হাতগুলি বাপ মার মৃত্যুর পরে যে আমল করলে কাজে লাগে, সে আমল করার তৌফিক দান করো, বলেন আমিন। একজন পর্দার আড়ালের মাও আর কোনো কাজে ব্যস্ত থাকবেন না। এ বাবাজি, আজকের মাহফিলটা এলাকার জন্য রহমত, এই এলাকার জন্য বরকত হতে পারে। আমার আল্লাহ আজকের মাহফিলের ওসিলায় আমার আপনার জিন্দেগির গুনাহ মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক না? আর জবান খুলে আওয়াজ দিয়া বলেন ঠিক না? এ বাবাজি,
আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলল, আল্লাহ আপনি আমাকে ওসিয়ত করুন, উপদেশ দিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, মুসা আমি তোমাকে আমার সন্তুষ্ট অর্জনের ওসিয়ত করছি। মুসা কালিমুল্লাহ দ্বিতীয়বার আল্লাহকে ডাক দিয়া বলল, আল্লাহ আপনি আমাকে ওসিয়ত করুন, উপদেশ দিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, মুসা আমি তোমাকে তোমার মায়ের সন্তুষ্ট অর্জনের ওসিয়ত করছি। মুসা কালিমুল্লাহ তৃতীয়বার আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ আপনি আমাকে ওসিয়ত করুন, উপদেশ দিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, মুসা আমি তোমাকে তোমার মায়ের সন্তুষ্ট অর্জনের ওসিয়ত করছি। মুসা কালিমুল্লাহ চতুর্থবার আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ আপনি আমাকে ওসিয়ত করুন, উপদেশ দিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, মুসা আমি তোমাকে তোমার বাবার সন্তুষ্ট অর্জনের ওসিয়ত করেছে। এই বাবা এইখানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মুসা পয়গম্বরকে আল্লাহর সন্তুষ্ট অর্জনের কথা বললেন। দ্বিতীয় নম্বরে মা বাবার সন্তুষ্ট অর্জনের কথা বললেন। এখান থেকে বোঝা যায় শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করলে চলবে না, শুধুমাত্র নামাজ আদায় করলে চলবে না, শুধুমাত্র কুরবানি দিলে চলবে না, শুধুমাত্র যাকাত দিলে চলবে না, শুধু রমজানের রোজা রাখলে চলবে না। বন্ধু আল্লাহর হুকুমগুলি পালন করার সাথে সাথে যদি মা বাবার খেদমত করতে পারি, যদি তাদের সন্তুষ্ট অর্জন করতে পারি, আমার আল্লাহ আমাকে আপনাকে কবুল করে নেবে, জান্নাতের মেহমান বানায় দিবে। আর যদি শুধুমাত্র আল্লাহর গোলামি করি, বাবা মাকে যদি অসন্তুষ্ট রাখি, আমার আপনার ইবাদত দিয়া আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া যাবে না, আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। বন্ধু আমার যুবক ভাইরা, বৃদ্ধরা, পর্দার আড়ালের মারা, মা বাবার খেদমত কতটা গুরুত্বপূর্ণ, মা বাবার খেদমত কতটা ফজিলতপূর্ণ। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে, আল্লাহর নবীর সামনে একজন যুবক বসা। আল্লাহর নবীকে ডাক দিয়ে কই, নবীজি আমি যুদ্ধের ময়দানে যাব, জিহাদের ময়দানে অংশগ্রহণ করব। আল্লাহর নবী ডাক দিয়ে কই, যুবক তোমার বাবা মা কি জীবিত আছে? যুবকটা ডাক দিয়ে কই, নবীজি আমার বাবা মা জীবিত আছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, যুবক তাইলে তুমি তাদের মাঝে জিহাদ করো, অর্থাৎ তাদের সেবা করো। যদি তাদের সেবা করে তাদের সন্তুষ্ট অর্জন করতে পারো, আল্লাহ তোমাকে জিহাদের নেকি দিয়া ধন্য করে দিবে। চিৎকার দিয়া পড়েন না সুবহানাল্লাহ। আর একটু জবান করে আল্লাহু আকবার। বন্ধু মা বাবার খেদমত কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহর নবীর সামনে সাহাবী বসা। আল্লাহর নবীকে ডাক দিয়ে কই, নবীজি আমি কার সেবা বেশি করব? আল্লাহর নবী বললেন তোমার মা। দ্বিতীয়বার বললেন তারপর কার? আল্লাহর নবী বললেন তোমার মা। তৃতীয়বার বললেন তারপর কার? আল্লাহর নবী বললেন তোমার মা। চতুর্থবার ডাক দিয়ে বললেন, নবীজি তারপর কার সেবা বেশি করব? আল্লাহর নবী বললেন তোমার বাবা। এইখানে আল্লাহর নবী তিনবার মায়ের খেদমতের কথা বলছেন, চতুর্থ নাম্বার বাবার খেদমতের কথা বললেন। এর কারণ হইল পৃথিবীতে মা তিন জায়গায় কষ্ট বেশি করে, যেটা মা ছাড়া কেউ কল্পনা করতে পারে না, অনুধাবন করতে পারে না। এক নাম্বারে আমি আপনি যখন মায়ের গর্ভে ছিলাম, ওই যে ছোট্ট সময় মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন, বন্ধু
ওই সময় যে মা কষ্ট করে যত্ন করে 10 মাস 10 দিন লালন পালন করেছে, এই কষ্ট মা ছাড়া কেউ কল্পনা করতে পারে না, অনুধাবন করতে পারে না। দ্বিতীয় নম্বরে ওই যে প্রসব বেদনা মা ছাড়া কেউ কল্পনা করতে পারে না। তৃতীয় নম্বরে আমি আপনি যখন ছোট্ট ছিলাম, আমার আপনার মা বড় কষ্ট কইরা লালন পালন কইরা আমারে আপনারে বড় বানাইছে, মা ছাড়া কেউ কল্পনা করতে পারে না। বন্ধু, এজন্য আল্লাহ নবী 3 বার মায়ের খেদমতের কথা বললেন। চতুর্থ নাম্বার বাবার খেদমতের কথা বললেন। যুবক ভাইরা, মা বাবার খেদমত অত্যন্ত গুরুত্বপূর্ণ, মা বাবার খেদমত অত্যন্ত ফজিলতপূর্ণ। মা বাবার খেদমত কতটা গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। জবান খুলে পড়েন না আল্লাহু আকবার। তাহলে বাপ মার খেদমতের গুরুত্ব আছে না নাই? জবান খুলে বলেন না আছে না নাই? কম না বেশি? কোরআন হাদিসে বেশি, কিন্তু আমাদের কাছে কম। কথা কয় না? কষ্ট হইতেছে আপনাদের? বাপ মার খেদমতের গুরুত্ব কোরআন হাদিসে বেশি, কিন্তু আমাদের কাছে। তাকায় দেখবেন, রমজান মাসে বৃদ্ধ বাবা রিক্সা চালায়া ভ্যান চালায়া ইফতারের খাবার জোগাড় করে, সেহরির খাবার জোগাড়, এরকম ফ্যামিলি আছে না নাই? দেখবেন রমজান মাসে বিবিরে কিনা দিছে গ্যাসের চুলা, আর মায়ের আনতে লাকড়ির চুলা দিয়ে। কথা কি ঠিক? বৃদ্ধ মাটা আলাদা পাকায়া বৃদ্ধ বাবার জন্য সেহরির খাবার জোগাইতে হয়, বৃদ্ধ মাটা নিজের জন্য ইফতার জোগাড় করা লাগে। এরকম ফ্যামিলি বলেন তো আমাদের সমাজে বর্তমানে কম না বেশি? এই মিয়া বলেন তো, আবার একটু জবান খুলে বলেন তো, সন্তানের কাছে বাবার চাইতে মার চাইতে আপন কেউ আছে? জোরে বলেন আছে? কিন্তু বর্তমানে আছে, এটার নাম হলো শ্বশুর শাশুড়ি। দেখবেন নিজের বাপ মার কোনো খবর নাই, শ্বশুর শাশুড়ির আদরের অভাব নাই। নিজের বাপের কোনোদিন মুরগি কিনা খাওয়ায় না, নিজের মায়ের কোনোদিন গরু কিনা খাওয়ায় না। শ্বশুর শাশুড়ি আইলে আমনগর গোপালপুরের সবচেয়ে বড় মুরগি। নিজের মায়ের কাপড় কিনা দিয়ে 320 টাকা দিয়া, আর শাশুড়ির কাপড় কিনা দিয়ে 2400 টাকা দিয়া। কথা কি ঠিক আছে নি? নিজের বাপে লুঙ্গি কিনতে 400 টাকা, শ্বশুরে 1200 টাকার লুঙ্গি। শ্বশুর শাশুড়ি ইজ্জতের সম্মানের মানুষ, সম্মানের বস্তু আপনার কাছে, কিন্তু বাবার চাইতে মার চাইতে আপন। শ্বশুর শাশুড়িরে যতদিন দিবেন আলহামদুলিল্লাহ খুশি, যখনই দেওয়া বন্ধ হয়ে যাবে কবে জামাই বেশি একটা সুবিধা না। কথা কি ঠিক? আর নিজের বাপ মারা দিলেও খুশি, কথা কয় না, দিলেও খুশি। এইটার নামই তো বাপ মা। দিলেও খুশি থাকে, না দিলেও খুশি থাকে। সন্তান কানা হইলেও আলহামদুলিল্লাহ, লুলা হইলেও আলহামদুলিল্লাহ, সুস্থ হইলেও আলহামদুলিল্লাহ, কিন্তু জামাই কানা হইলে মাইয়া দিবার চায় না। কানা ফুলালে ঘুরেন এলাকায় যায় মাইয়া দিয়া দিব নি কেউ? দূর এটা চোখকেই তো দেখে না, লুলা হইলে এটা চোখকে দেখে না। কিন্তু সন্তান বাপ মার ঘরে কানা হোক, লুলা হোক, বুবা হোক, যেমনই হোক না কেন, পাড়াপড়শি বলো এটারে রাখতে তো লাভ নাই। কানা লুলা বুবা বাপ মা ডাক দেয়া কই মালিক যেটা দিছে এটাই সবচাইতে আপন। কথা কি ঠিক কিনা? এজন্য ভাইরা
শ্বশুর শাশুড়ি ঠিক আছে, সম্মান করবেন, ইজ্জত করবেন, কদর করবেন, ভালোবাসবেন, কিন্তু বাপ মারে ফালায় দেওয়া যাবে না। অনেক সন্তান আছে বিয়ে শাদীর আগে বাপ মার খুব খোঁজ খবর নেয়, খুব দেখাশোনা করে, বিয়ে শাদীর 2-1 বছর যাওয়ার পরে আর বাপ মার খবর নাই। এজন্য যুবক ভাইদের প্রতি অনুরোধ থাকবে, বাপ মাকে কখনো কষ্ট দিব না। আরেকটা গ্রুপ আছে, নিজের বাপেরও খবর নাই, নিজের মারও খবর নাই, শ্বশুর শাশুড়েরও খবর নাই, কোন ফিরের কাছে মুড়ি দিছে ওটার এটা আব্বা। কথা কি ঠিক? বাপ মার খবর নাই, সারা বছর টেহা জমায়া গরু ছাগল কিনা ওরস শরীফে দৌড়ায়। এরকম ফিরের মুড়ি এই গোপালপুরে আছে, আছে রে? আরে সুবহানাল্লাহ, গান্দা যে খায় মনে হয় ইট খোলা তার পেটের ভিতরে ঢুকাই দিছে। বলেন তো, ফিরে দোয়া করলে আপনার জন্য কবুল হবে কোনো গ্যারান্টি আছে? মক্কা মদিনার ইমাম আপনার আমার জন্য দোয়া করলে কবুল হবে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে? আমি মাওলানা দোয়া করলে কবুল হবে, ওয়ারেন্টি গ্যারান্টি আছে? কিন্তু ঠিকই আমি মাহফিল শেষ করে যখন রওনা দিব, অনেক মানুষ এসে অনুনয় বিনয় করে আমার কাছে দোয়া চাইবে, হুজুর খাস করে একটু দোয়া করে। মসজিদের ইমাম সাহেবের কাছে জুমার পরে দোয়া চাই, হুজুর খাস করে দোয়া করে। এই মিয়া, যেই শ্রদ্ধা, যেই নমনীয় হয়া মসজিদের ইমাম সাহেবের কাছে দোয়া চাও, তুমি মাহফিলের বক্তার কাছে দোয়া চাও, কয়দিন তোমার মার কাছে অনুনয় বিনয় হয়ে দোয়া চাইছো? কয়দিন তোমার বাবার কাছে অনুনয় বিনয় হয়ে দোয়া চাইছো? আমি দোয়া করলে কবুল হবে, ওয়ারেন্টি গ্যারান্টি নাই, কিন্তু আমার কাছে দোয়া লাগিয়ে পড়ে থাকো, ইমাম সাহেবের কাছে পড়ে থাকো। কিন্তু রাসূল বলছে, বাপ মা সন্তানের জন্য হাত উঠাইতে দেরি, আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না। কিন্তু সেই বাপ মার কাছে দোয়া চায় না। বাপ মা ফর, এটার দোয়া কবুল হইতো না। মনে রাখবেন, আপনার বাপ মা যতই আপনার দুশ্মন হোক, আপনি মনে করতে পারেন দুশ্মন, কিন্তু সন্তানের জন্য বাপ মা কখনো দুশ্মন হয় না। কারণ সন্তানটারে তো মায় পেটে ধারণ করছে, রক্ত, এই রক্ত থেকেই তো সন্তান। এই জন্য ভাইরা, বাপ মাকে কখনো কষ্ট দিব না। বাপ মার খেদমতের গুরুত্ব আমার আপনার কাছে না থাকলেও আল্লাহর কোরআনে বাপ মার খেদমতের গুরুত্ব কেমন আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি রব, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, আদেশ, হুকুম, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। এটা হচ্ছে আল্লাহর প্রথম কথা। দ্বিতীয় নাম্বার, পরের অপশনে আল্লাহ বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সঙ্গে সদাচরণ করো। তার মানে আল্লাহর প্রথম কথা হইলো আমি আল্লাহর হক আদায় করো, দ্বিতীয় নাম্বার আল্লাহর কথা হইলো বাপ মার হক আদায় করো। তার মানে এখান থেকে বোঝা যায় নামাজ পড়া লাগবে, বাপ মার খেদমত করা লাগবে, কুরবানি দেওয়া লাগবে, বাপ মার খেদমত করা লাগবে, রমজানের রোজা রাখা লাগবে, বাপ মার খেদমত করা লাগবে। শুধুমাত্র আল্লাহর ইবাদতগুলি পালন কইরা, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি দিয়া আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। কারণ নামাজ পড়াটা যে আল্লাহর বিধান, রমজানের রোজা রাখাটা যে আল্লাহর হুকুম, কুরবানি দেওয়াটা যে আল্লাহর হুকুম, যাকাত দেওয়াটা যে আল্লাহর হুকুম, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে সৎ আচরণ করাটাও সে আল্লাহর হুকুম। ঠিক। এজন্য ভাইরা, বাপ মার খেদমত করব ইনশাআল্লাহ। বাপ মাকে অনেক সন্তান কই যায় এরা, কষ্ট হইতেছে আপনাদের? আপনাদের সময়ের উপরে আমি আসি, বেশি ওড়াউটি করলে দেখবেন মাঝখান দিয়ে মোনাজাত করে দিচ্ছি, কষ্ট না। ফজরের নামাজ পড়ায়, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বাপ মাকে অনেক সন্তান আছে ধমক দেয়, এরকম সন্তান আছে না? এই আওয়াজ দেন, আছে না? বলেন তো, এই সমাজে সন্তান বাপ মাকে ধমক দেয় কি দেয় না? আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ নিজে ডাক দিয়া কই, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। সুবহানাল্লাহ কর না। বাপ মাকে ধমক দিতে নিষেধ করছেন কে?
জুড়ে জুড়ে কে? আরেকটু জুড়ে কন্যা কে? আল্লাহ কই ধমক দিবি না, কি করবি? ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, বাপ মার সাথে নম্রতাপূর্ণ আচরণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। বাপ মার সাথে আমি আপনি কি আচরণ করবো এটা শিখাই দিয়েছেন নিজে আল্লাহ। কিন্তু আমার আপনার সন্তান, অনেক বাপ মা সন্তান আছে এমন বাবার সাথে এমন আচরণ করে, কথা শুই না বাপ মার আলে চোখের পানি ফেলায় একান্তে। এমন সন্তান আছে মার সাথে এমন আচরণ করে, মা আড়ালে চোখের পানি ফেলায় কান্দে। মনে রাখবা যুবক, বাপ মা যদি কষ্ট পায় চোখের পানি ফেলায়, দুনিয়া আখেরাত ধ্বংস হওয়ার জন্য তোমার জন্য আর কোনো কিছু বেশি দরকার নাই। আর যদি বাপ মা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে চোখের পানি ফেলায় দুনিয়া আখেরাত কল্যাণের জন্য, আমি মনে করি এটাই তোমার জন্য যথেষ্ট। এজন্য ভাইরা, বাপ মাকে ধমক দেব না, তাদেরকে সুন্দর করে তাদের সাথে আচরণ করবো ইনশাআল্লাহ। বাপ মা দোয়া করলে কবুল হয়, এটার বাস্তব প্রমাণ আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ একদিন আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ আপনি তো আমারে জান্নাত দিবেন, তে আমি জান্নাতে যাবো, কিন্তু আমি একটু দেখবার চাই দুনিয়ার কোন মানুষটা কই যায় জানা গেছে যাও কই যাওয়ার সময় যদি আজরাইল লয়ে জায়গা পরে যাইবা কই? দাদা যদি আলোচনার মাঝখানে উঠে যান, হ্যাঁ আপনারা যদি আলোচনার মাঝখানে উঠে যান, জিনিসটা একদিকে দৃষ্টি করল, আরেকদিকে যিনি বক্তা তার কিন্তু মনোযোগ নষ্ট হয়ে যায়। কাজে আমি অনুরোধ করবো, আর হয়তো বড়জন 1 ঘন্টা বা আপনারা যতক্ষণ শুনতে চান উনি বয়ান করবেন, দয়া করে ধৈর্য ধরে আপনারা বসে থাকেন ইনশাআল্লাহ। আমি কিন্তু আগেই বলছি এটা একটা ক্লাস, মনে আছে না আপনাদের? শুরু কথা কি, এটা একটা ক্লাস। সুতরাং ক্লাসে উঠাউঠি করেন না, যাইবেন কই? মোবাইলে তো সময় দিছে নই, দেন নই, সারাদিন তো ফইরেই থাকে। একটু বসেন না কোরআনের মাহফিলে, বসলে লস নাই, লাভ আছে। মুসা কালিমুল্লাহ আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ গো আপনি তো আমার জান্নাত দিবেন, তুই জান্নাতে আমার সঙ্গে বন্ধু হইয়া কোন মানুষটা যাবে, এই মানুষটারে দুনিয়ায় দেখবার চাই। সুবহানাল্লাহ বলেন না? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন, মুসা অমুক বাজারে একজন কসাই আছে, এই কসাই তোমার বন্ধু হয়ে জান্নাতে যাবে। তো মুসা পয়গম্বর এত বড় মানুষ, উনি চিন্তায় পড়ে গেল, এই কসাই মানুষ আমার বন্ধু হইব, একটা আশ্চর্যের বিষয় না? মুসা পয়গম্বর চিন্তা করে আর কয় না, এই মানুষটা কোন আমলের বদলতে আল্লাহ তারে এত বড় পুরস্কার দিল, এইটা আমার জানা দরকার। এই চিন্তা করে বাজারে গেছে কসাইয়ের খবর নেওয়ার জন্য, যে কি সে ব্যতিক্রমী এমন আমল করে যে আমলের কারণে সে আমার বন্ধু হয়ে জান্নাতে যাবে। মুসা পয়গম্বর বাজারে দেয়, দেখে সত্যি সত্যি একজন কসাই সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত গোশত বিক্রি করে, কিন্তু এমন কোন আমল দেখা যায় না যে আমলের বদলতে মুসা নবীর বন্ধু হয়ে জান্নাতে যাওয়ার উপযুক্ত। মুসলমান ভাইরা রে আমার, মুসা কালিমুল্লাহ বাজারে উপস্থিত হয়ে টাকা দেখা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন কসাই গোশত বিক্রি করে। মুসা পয়গম্বর নজর করে দেখে, এই কসাইয়ের ভেতরে এমন কোন আমল দেখা যায় না যে আমলের কারণে মুসা নবীর বন্ধু হইয়া আল্লাহর তরে জান্নাতে যাবে। মুসা পয়গম্বর চিন্তা করল, কোন আমলের কারণে এই মানুষটা আমার বন্ধু হবে, এটা আমাকে খুঁজে বের করা লাগবে। আল্লাহর পয়গম্বর টাকা দেখে কসাইটা সন্ধ্যাবেলা নিজের সামানাগুলো গোছাইয়া তার গন্তব্যের দিকে রওনা হলো। এবার মুসা পয়গম্বর ওই কসাইয়ের পিছনে পিছনে যাইয়া ডাক দেয়া কই, কসাই ভাই আমি একজন পথিক মানুষ, আমি আপনার বাড়ির মেহমান হতে চাই, আমারকে আপনি মেহমান বানাইবেন নি? এবার
কসাইটা ডাক দেয়া কই বদিক ভাই চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কারণ নেই, অবশ্যই আপনি আমার বাড়ির মেহমান হবে না। এবার মূসা কালিমুল্লাহ কসাইয়ের পেছনে পেছনে হাঁটি হাঁটি পা পা করে গন্তব্যে হাজির। আল্লাহর পয়গম্বর তাকা দেখে রে ওই কসাইটা ছোট্ট একটা ঘরের ভিতরে ঢুকলো। ওই ঘরের ভিতরে একটা পালঙ্কের ভিতরে একজন বৃদ্ধা মহিলা বসা, কাপড় চোপড় গুলি নষ্ট আছে, কেমন যেন অপরিষ্কার অপরিচ্ছন্ন। বন্ধু আল্লাহর পয়গম্বর মুসা নবী তাকা দেখে ওই কসাইটা বৃদ্ধা মহিলার কাছে যাইয়া নিজে হাতে সুন্দর কইরা পরিষ্কার কইরা নিজে গোসল করাইয়া নিজে হাতে সুন্দর কাপড় পরাইয়া বাজার থেকে কিছু গোশত নিছিল। এই গোশতগুলি নিজে টুকরা টুকরা কইরা ওই বৃদ্ধা মহিলার জন্য রান্না কইরা বৃদ্ধা মহিলার কাছে যাইয়া নিজে মুখে খাবারগুলি ওঠা দেয়। মুসা দূর থেকে দৃশ্যগুলি তাকা দেখে বৃদ্ধা মহিলার মুখে যখন খাবার ওঠা দেয়, বৃদ্ধা মহিলা চোখের পানি পালায় পালায় কান্দে, বিড়বিড় করেছেন কি বলে। এই দৃশ্যগুলি মুসা পয়গম্বর দেখা কসাইটা যখন খাবার খাওয়াইয়া মুসা পয়গম্বরের কাছে আইলো। এমন সময় মুসা পয়গম্বর ডাক দেয়া কই কসাইবে আমি তোমার কাছে একটা বিষয় জানবার চাই। এ কসাই আমি তোমার তাকায় দেখছি তুমি বৃদ্ধ মহিলাটারে গোসল করাইলা, নিজে হাতে ঘৃণা না কইরা দুইটা হাত দিয়া তুমি পরিষ্কার করলা। এই বৃদ্ধা মহিলার জন্য রান্না কইরা তুমি বৃদ্ধা মহিলাটারে খাওয়াইলা। আমি একটু জানবার চাই এই বৃদ্ধা মহিলাটা তোমার কি হয়? এমন সময় কসাইটা চোখের পানি ফালাইয়া কান্দে ডাক দেখে বদিবে এই মহিলাটা অন্য কেউ না আমার চরম দুঃখী মা। মুসা পয়গম্বর ডাক দিয়ে কই কসাই তাইলে তোমার কাছে আরেকটা বিষয় জানবার যায়। তুমি তোমার মারে গোসল করে খাবার খাওয়াইলা, আমি তাকা দেখছি তোমার মারে যখন খাবার খাওয়াইতেছিলা তোমার মার চোখ পানি পড়ল, বিড়বিড় করে যেন কি বলল। শুধু এই বিষয়টা জানবার যা। এমন সময় কসাই ডাক দিয়ে কই প্রতিবে আমি আমার মারে প্রতিদিন গোসল করাইয়া প্রতিদিন নিজে হাতে রান্না কইরা আমি মায়ের মুখে খাবার ওঠায় দেয়। তবে আমার মারে যখন আমি খাবার খাওয়ায় আমার মা চোখের পানি ফেলাইয়া আমার আল্লাহর ডাইকা ডাইকা আল্লাহ আমি মা হইয়া আমার সন্তানটারে কিছু দিতে পারলাম না। আমি আমার সন্তানের জন্য দোয়া কইরা দিলাম, আমার সন্তানটারে তুমি মাফ কইরা দিও, জান্নাতের মেহমান বানায়া দিও। এবার মুসা পয়গম্বর ডাক দেখে পথিক ভাই চিন্তার কোনো কারণ নাই, আমার আল্লাহ বুঝি তোর মান দোয়া কবুল করেছে। এবার ডাক দেখে হুজুর আমার মা আল্লাহর কাছে আর একটা দোয়া করে আমার আল্লাহর ডাইকা ডাইকা আল্লাহ আমার সন্তানকে জান্নাত বানাইয়া শুধু জান্নাতে দিলে চলবো না, এই জামানার পয়গম্বর মুসা নবীর বন্ধু বানাইয়া মুসা নবীর হাত ধইরা ধইরা একসঙ্গে জান্নাতে প্রবেশ করাইবা। এবার মুসা পয়গম্বর ডাক দিয়া কই বসে মেরে চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। তুমি তোমার মায়ের খেদমত করেছো, তোমার মা চোখের পানি ফলায়া দোয়া করেছে, আমার আল্লাহ দোয়া কবুল কইরা নিছে। আমি কইলাম এই জামানার পয়গম্বর মুসা আমার আল্লাহ আমারে জানাইছে কাল কিয়ামতের ময়দানে তুমি আমার বন্ধু হইয়া আল্লাহ তোরি জান্নাতে প্রবেশ করবা। চিৎকার দিয়া পড়েন না সুবহানাল্লাহ। এ জবান খুলে পড়েন না আল্লাহু আকবার। আর একটু জবান খুলে আল্লাহু আকবার। তাহলে মায়ের দোয়া কাজে লাগে কি লাগে না? জোরে কয় না লাগে কি লাগে না? এখন কইবেন হুজুর এই কোন জামানার মা আরাম করে যে ডিজিটাল যুগের মা খাইবার বয়ে স্টার চলছে দেহে, স্টার চলছে নাই বুঝি এখন না আছে এটি এখন তো হুজুররা কয় না, আমি দিইও না।
ডিজিটাল যুগ, বাচ্চায় খায় না, এটা মোবাইল দেখে খাওয়ায়, ছবি দেখায়, গান দেখায়, মানে শুরুতেই ট্রেডিং দিয়ে হইতেছে। মা যেমনই হোক, মার বিকল্প কোনো শব্দ পৃথিবীতে না আছে। যেমনই হোক, আমার আপনার মা নামাজ পড়ুক বা না পড়ুক, তবে যদি সন্তানের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে চোখের পানি ফালায়া, আল্লাহ সন্তানের জন্য যেই দোয়া করে, ওই বেনামাজির মার দোয়াটাও কবুল করে। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। তাহলে মায়ের খেদমত করব নাকি বাপ মারে ধমক দিব? খেদমত করা দরকার আছে না নাই? শুধু খেদমত না, আল্লাহ বলেন ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, বাপ মার জন্য তোমার দিলের মনের রহমতের সমস্ত মায়ার চাদর বিছায়া দাও। জোরে জোরে কর সুবহানাল্লাহ। এটা আল্লাহ কেন কইছেন যে বাপ মার জন্য তোমার দিলের সব মায়া তুমি ঢাইলা দেও? এটার কারণটা কি? আমি যতটুকু গবেষণা করে বুঝলাম, এটার কারণ হইল, আমি আপনি যখন ছোট্ট ছিলাম, হাত ছিল কিন্তু কোনো কাজের না, চোখ ছিল কাজের না, কান ছিল কাজের না, পা ছিল কাজের না। ছোট্ট একটা বাচ্চা বিনা স্বার্থে আমার আপনার বাপ মা দিলের সব রকম ভালোবাসা আমাকে আপনাকে দিছে কি দিছে না? জোরে বলেন, দিছে কি দিছে না? সন্তান কোথাও বলতে পারে না, মায়ের পেটে পৃথিবীতে আসবে, সিজার করলে টেহা লাগবো 1 লাখ, বাপের কিচ্ছু নাই, গরিব মানুষ, গরু ছাগল বেড়া সব বেচা, বাড়ি বিড়া বেচা সন্তানের চেহারা দেখবার চায়। সন্তান অসুস্থ হয়ে গেছে, এমনও বাবারে দেখছি, বাবা সন্তানের সুস্থতার জন্য বাড়ি বাড়ি ভিক্ষা করে। কথা কি ঠিক? কথা কি ঠিক? এটাই তো হইলো বাবা। তা আমার আপনার বাপ মা যদি ছোট থাকতে আমাকে আপনাকে নিজের সব ভালোবাসা ডাইলা দিয়া আমাকে আপনাকে মায়া কইরা কুলো পিঠে কইরা মানুষ করতে পারে, এখন আমার আপনার বাপ মা বৃদ্ধ হয়ে গেছে, অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকে, মাগার তুমি চিকিৎসা করাইতে পারো না। পকেটে টাকা আছে, 1বার 2বার ডাক্তার দেখো, আরে এই বুড়ার লাগে শান্তি পেলাম না জীবনে, কত সবেটা তোর লাগে তোর বাপ মা নিজের শান্তি কোরবানি দিছে। কথা কি ঠিক? অথচ আমার আপনার তোমার জন্য আমার আপনার বাপ মা নিজের মনের চাহিদাকে কোরবানি দিছে। ঈদের সময় দেখবেন বাবা পুরান জামা কিনতে ঈদগাহের ময়দানে যায়, সন্তানরা নতুন জামা কিনে দেয়। ভালো খাইতে মনে চায়, যারা বাবা হয়েছেন তারা বুঝবেন, ভালো খাইতে মনে চায় কিন্তু খায় না। সন্তান রে এই টাকাটা বাঁচায় সন্তানের কলেজের টাকা দিতে হইব, মাদ্রাসার বেতন দিতে হইব। কথা কি ঠিক? বাপ মা যদি আমার আপনার জন্য এত কুরবানি করতে পারে, তে বাবাটা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে, মাটা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে আমি আপনি বাপ মার জন্য কুরবানি করতে পারি না। মুহতারাম হাজিরিন, মনে রাখবেন, যারা বাপ মাকে কষ্ট দিবে দুনিয়াও হারাবে, আখিরাতও হারাবে। এমনও হতে পারে মরণ বেলায় জবানে কালেমাটা নাও আসতে পারে, যার প্রমাণ আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল আলকামা রাদিয়াল্লাহু আনহু। মৃত্যু শয্যায় বিছানায় শুয়ে আছে, বিবি বারবার কালেমা পড়াইতে চায় কিন্তু জবানে কালেমা আসে না। আল্লাহর নবীর সাহাবীর বিবি দৌড়ে নবীজির কাছে আইছে, নবী গো, আমার স্বামী কালেমা পড়তে পারে না। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছে, বেলাল যায় দেখো তো আলকামা কেন কালেমা পড়তে পারে না, কেন আলকামার জবানে কালেমা আসে না। মুসলমান ভাইরা আমার, দিলের কান লাগা কথাগুলি শুনবে না। অল্প সময়ের ভিতরে আমি বয়ানটা গোছায় নেব। অনেকের বাবা নেই, অনেকের মা নেই, অনেকেই বাবার সঙ্গে মায়ের সঙ্গে বেয়াদবি করেছ। খুব খেয়াল করে দিলের কান লাগা কথাগুলি শুনবা। আল্লাহ নবীর সাহাবী আলকামাকে বিবি বারবার কালেমা পড়াইতে যা, কিন্তু জবানে কালেমা আসে না। আল্লাহ নবীর সাহাবী বেলালকে ডাক দিয়ে কই, বেলাল যা দেখো না আলকামা কেন
কালেমা পড়ে না। হযরতে বেলাল হাবশী একটা দূর দিয়ে আলকমার কাছে যাইয়া বারবার কালেমা পড়াইতে যা। আলকমার জবানে কালেমা উচ্চারণ হয় না, আলকমা কালেমা পড়তে পারে না। হযরতে বেলাল একটা দূর দিয়ে আল্লাহর নবীর সামনে হাজিরা। আল্লাহর নবীকে ডাক দিয়া কই, নবীজি গো, বারবার কালেমা পড়াইতে চাইলাম কিন্তু জবানে কালেমা উচ্চারণ হয় না। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়া কই, সাহাবীরা, আলকমার বাবা মা কি দুনিয়ার জমিনে বেঁচে আছেনি? এমন সময় সাহাবীরা ডাক দিয়া কই, নবীজি, আলকমার বাবা দুনিয়ার জমিনে নাই, বৃদ্ধা মাটা এখনো পর্যন্ত বেঁচে আছে। আল্লাহর নবী ডাক দিয়া কই, সাহাবীরা, আলকমার মা যদি আমার কাছে আইতে পারে তাইলে তারে আইতে বলো, আর যদি না আইতে পারে আমি নবী তার কাছে যাব। এই কথা যখন বলল আল্লাহর নবীর সাহাবীরা এই কথাটা আলকমার মায়ের কাছে পৌঁছা দিল। আলকমার মা হাঁটি হাঁটি পা পা কইরা আল্লাহর নবীর সামনে হাজিরা। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মানে আপনার সন্তান আলকমা মৃত্যু সজ্জায় বিছানায় শোয়া, বারবার কালেমা পড়াইতে চাইলাম কিন্তু জবানে কালেমা উচ্চারণ হয় না। ও মা গো, আপনার সন্তানের আমল সম্পর্কে আমি আপনার কাছে একটু জানবার চাই। এমন সময় ডাক দিয়ে, হুজুর, আমার সন্তানের আমল বড় ভালো, আমার সন্তান কখনো নামাজ জানে না, আমার সন্তান রোজা কুরবানি যাকাত বাদ দেয় না, আমার সন্তান সব সময় দান খয়রাত করে। আল্লাহর নবী ডাক দিয়া গোসাবি রে, আলকমার মায়ের বক্তব্য অনুযায়ী আলকমার আমল তো বড় ভালো, তাইলে কেন জবানে কালেমা আসে না, কেন কালেমা উচ্চারণ করতে পারে না? এই কথা যখন বলল আল্লাহর নবী পেরেশান। আহারে, আলকমা যদি কালেমা না পড়তে পারে আর যদি কালেমা বিহীন মারা যায়, কবরটা জাহান্নামের আগুন হয়ে যাবে, আলকমা তো জাহান্নামী হয়ে যাবে। নবী পেরেশান হয়ে গেছে। এবার চিন্তা করলো, যদি মায়ের দিলে বিন্দু পরিমাণ সন্তানের জন্য মায়া লাগাইতে পারি, হয়তো বা মা তারে মাফ কইরা দেব। আমার নবী কৌশল কইরা সাহাবীদেরকে ডাক দিয়া কই, সাহাবীরা, জলদি করো, লাকড়ি আনো, আগুন ধরা। আলকমা মায়ের মনে কষ্ট দিয়েছে, এই দুনিয়াতে আগুনে জ্বালা দেব। আল্লাহর নবী ডাক দিয়া কই, সাহাবীরা, আলকমারে দুনিয়াতে জ্বালায়া পোড়া সরকার করে দিবা। আলকমার মা চিৎকার মাইরা চোখের পানি ফেলাইয়া আল্লাহর নবীর দরবারে হাজির হইয়া নবীকে ডাক দিয়া কই, নবীজি, সন্তানের প্রতি রাগ আমার থাকতে পারে গো, সন্তানের প্রতি কষ্ট থাকতে পারে, কিন্তু চোখের সামনে সন্তান রে আপনি আগুনে জ্বালা দিবেন, আমি মাটা সহ্য করতে পারবো না, আমি মা মাইরা নিব না, আমি মা কখনো কষ্ট সহ্য করবো না। এবার আল্লাহর নবী ডাক দিয়া, জি গো, আমি আপনাকে সাক্ষী রেখা, সাহাবীদেরকে সাক্ষী রেখা আমার আল্লাহর শুনাইয়া আমি আমার আলকমারে মাফ কইরা দিছি। আল্লাহর নবী ডাক দিয়ে কই, বেলা, আলকমার মা মাফ কইরা দিছে রে, এবার যায়া দেখো না আলকমা কালেমা পড়তে পারে কিনা। হযরতে বেলাল হাবশী একটা দূর দিয়া আলকমার দরজার সামনে হাজির। যে বেলাল আগে বারবার কালেমা পড়াইতে চাইল, আগে কালেমা পড়তে পারে না, এবার বেলাল দরজার সামনে যা শুনে রে, আলকমা জবানটা কইলা জোরে জোরে পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কলবে ধাক্কা দেন, অল্প সময় বিদায় হব, জিকির করেন, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ভাইজান বহু দূরে মদিনা, কেমনে যাইব জানি না, বহু দূরে মদিনা,
কেমনে যাইব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু। একটু জবানটা খুলে আওয়াজ দেয়া পড়েন তো আল্লাহু আকবার। আর একটু জবান খুলে আওয়াজ দেয়া পড়েন আল্লাহু আকবার। বন্ধু, আল্লাহর নবীর সাহাবী আলকামা ততক্ষণ কালেমা পড়তে পারে নাই যতক্ষণ মায়ের মনে কষ্ট দিল। যখনই মা মাফ কইরা দিছে রে, আলকামার জবানে কালেমা জারি হয়ে গেছে। এজন্য বাবারা ভিড়া, আমার যুবতী বোনেরা, মায়ের মনে কষ্ট দেব না, বাবার মনে কষ্ট দেব না। গোপালপুরের ভাইরা, আমার টাঙ্গাইল ডিস্ট্রিক্টের বন্ধুরা, আমি অল্প সময়ের ভিতরে বিদায় নেব। আমি জানি না কার বাবা নেই, কার যেন জনম দুঃখী মাটা নাই রে। আমি শুধু স্মরণ করা দেব, দেখবা দুই পড়া চোখের পানি বাবার জন্য, মার জন্য ফলাই দে বড় কেরা। যেই মা আমারে তোমারে 10 মাস 10 দিনে এই গর্ভে ধারণ করলো, আজকে সেই মার জন্য তোমার ঘরে জায়গা হয় না। যেই মা এই ছোট্ট একটা পেটের ভেতরে আমারে তোমারে ধারণ করলো, আমারে তোমারে পেটে নিয়া, আমার তোমার মা কোনোদিন কষ্ট নেই নাই, অথচ আমি তুমি মারে কষ্ট দিয়েছি। আমি তুমি যখন পেটে ছিলাম, মা খাবার গাইতে বইছে রে, মার কলিজা বরাবর লাত্তি বসে দিছি। মা একটা চিৎকার বাইরা খাবার থইয়া বিছানায় পড়া গেছে। মা ঘুমাইতে গেছে বিভোর ঘুমা, গভীর রজনীতে মার কলিজায় লাত্তি বসায় দিয়েছি। মা চিৎকার বাইরা ঘুম বাইরা গেছে, এরপরেও কিন্তু সন্তানের প্রতি রাগ করে নাই। আজকে সেই সন্তান তুমি যেই মা এত কষ্ট কইরা গর্ভে ধারণ কইরা আমারে তোমার লালন পালন করলো, আজকে আমি তুমি সেই মারে বইলা গেছি রে, সেই মার জন্য আলাদা গর্ভে দিয়েছে। আমি তুমি বিবি সন্তান নিয়ে আলাদা থাকি, মা তাদের আলাদা কইরা দিয়েছে। এখন যেই মা আমারে তোমারে তুইয়া কোনোদিন ভালো খাবারটা খাইতে পারে নাই, আজকে আমি তুমি সেই মাটারে ভইলা সুন্দরী বিবি সন্তান নিয়া ভালো ভালো খাবার রান্না কইরা খায়। আমার গোপালপুরের ভাইরা, আমার যুবক বন্ধুরা, খুব খেয়াল করো, খুব খেয়াল করো। কোন মার করে যাই তুমি আমি আঘাত দে, কোন মারে আমি তুমি কষ্ট দে। যেই মা আমি তুমি স্কুল মাদ্রাসায় দূরে কোথাও পড়ছি, অথবা বাড়ি থেকে বেড়াইতে গেছি, এ বন্ধু বাড়িতে ভালো খাবার রান্না হয়েছে, সবাই খাইছে, আমার তোমার মা খায় নাই। সবাই জিগাইছে আব্দুল্লাহর মা খাইলা না, আমার তোমার মা চোখের পানি ফালা দেয়া কইছে আমি মা কেমনে খামু রে, আমার আব্দুল্লাহ তো বাড়িতে না। আমি আমার আব্দুল্লাহরে থুয়া আমি মা ভালো খাবারটা মুখে দিতে পারি না। আহারে বন্ধু, আমি তুমি খেলার মাঠে খেলাইতে গেলে বাড়িতে সবাই খায় উঠছে, আমি তুমি সন্ধ্যাবেলায় বাড়িতে গেছি, আহারে যা দেখছি মাটা এখনো খাবার খায় নাই, মা এখনো সন্তানের দিকে তাকায় আছে রে। আজকে সেই মাটারে ভইলা গেলে, আহারে সন্ধ্যা হয়ে গেছে, সবাই ঘরের ভিতরে ঢুকা দরজা লাগায় দিয়েছে। আমি তুমি খেলাধুলা শেষ কইরা বাড়িতে যাই নাই, মা গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করে, মা দরজা লাগাই না। এটার নাম কইল মারে, সেই মা তোমার আমার জন্ম দিতে যাইয়া নিজে মইরা যাইতে রাজি রে, কিন্তু সন্তানের মরা মুখ দেখতে রাজি ছিল না। ওই মাটারে কষ্ট দিচ্ছে যুবক, এই দুনিয়াটাও হারাবে, আখিরাতটাও হারাবে। এই মাটারে কোনোদিন কষ্ট দিস না। প্রচন্ড শীতের ভিতরে, আহারে এখন তো ডিজিটাল যুগ, সন্তানরে প্যাম্পাস পড়ায় দেয়, মায়ের কোনো চিন্তা নাই। এ বন্ধু 10 বছর আগের দিকে তাকায় দেখো, আমার
তোমার মা পাতলা নেকড়া দিয়া তেনা দিয়া পেঁচা ঘুম পাড়াইছে রে, বুকটার লোকে জড়ায়া দইরা আমি তুমি পেশাব পায়খানা কইরা দিছি। গভীর রজনী, প্রচন্ড ঠান্ডা, মায়ের চোখে ঘুম, সন্তানের প্রতি রাগ করে নাই। মা জলদি করে উঠা, সন্তানের ঠান্ডা লাগা যাইব, মা জলদি কইরা গরম পানি কইরা পরিষ্কার করিয়া আবার সুন্দর কইরা নেকড়া দিয়া বেজাইয়া আমার তোমার বুকটার লোকে জড়াইয়া দুইরা দুইরা ঘুম পাড়ায় যেই মাটা আমার তোমার মানুষ বানাইলো। আজকে আমি তুমি বড় হইয়া বিয়ে শাদী কইরা আজকে যুবক সেই মাটারে ভইলা গেলাম। এ যুবক, পায়ের সামনে দুইটা হাত বাড়ায় বলে এই মাটারে কোনোদিন কষ্ট দিও না। মায়ের কোণে যদি কষ্ট দিয়া থাকো রে, এই দুনিয়াটাও হারাইবা, আখিরাতটাও হারায় ফেলাইবা। মায়ের মনে কষ্ট দিলে, মা যদি কষ্ট পায় থাকে রে, দুনিয়ার কোনো কাজে তুমি শান্তি পাইবা না, দুনিয়ার কোথাও তুমি সফলতা পাইবা না। যুবক বন্ধু, এই পৃথিবীতে মাটা যেমন আপন, বাবাটাও কিন্তু তেমনই আপন। মা যেমন সন্তানের জন্য কষ্ট করে, বাবাও কিন্তু বড় কষ্ট করে। এ যুবক, একটু শুধু মনে করা দে, আমি তুমি ছোট্ট ছিলাম, আমি তুমি যখন অসুস্থ হইতাম, বাবা রিক্সা চালাইয়া, ভ্যান চালাইয়া মানুষের বাড়িতে কাজ কইরা, মাটি কাইটা মাছ ধইরা বিক্রি কইরা আমার তোমার চিকিৎসার টাকা জোগাইছে। এ বন্ধু, বাবা বড় কষ্ট কইরা আমারে তোমারে খাবার খাওয়া বড় বানাইছে, আমারে তোমারে পড়াশোনা করাইছে। যেই বাবাটা রিক্সা চালায়, ভ্যান চালাইয়া মানুষের বাড়িতে খাইটা খাইটা এত কষ্ট কইরা আমারে তোমারে মানুষ বানাইলো, আজকে সেই বাবাটা অসুস্থ হয়ে বিছানায় পইরা থাকে, সেই বাবাটার চিকিৎসা করাইতে পারো না। আজকে বাবাটা বৃদ্ধ হয়ে গেছে, এখনো বাবাটার কষ্ট কইরা কাজ কইরা ঘরের ভিতরে খাবার আঞ্জাম দেওয়া লাগে। এই যুবক, এই বাবাটারে কোনোদিন কষ্ট দিস না। সেই বাবাটা আমারে তোমারে বুকে নিয়ে জড়ায়া জড়ায়া ঘুম পাড়াইয়া এত কষ্ট কইরা আমারে তোমারে বড় বানাইলো। এ বাবা কত কষ্ট করে জানুনি, ঈদের দিনে তাকায় দেখবা যেই বাবা রমজান, যেই বাবাটা সন্তানদের নতুন জুতা, নতুন পাঞ্জাবি, নতুন কাপড় কিনা দিছে রে, ঈদের দিন সেই বাবার দিকে তাকায় দেখবি বাবার পরনে পুরান পাঞ্জাবি, বাবার পায়ের মধ্যে পুরাতন জুতা, আর সন্তানের এ টু জেড নতুন। এ বন্ধু, বাবা নিজের সুখ বাদ দিয়া, নিজের সুখ বাদ দিয়া সন্তানের সুখের চিন্তা করলো। যেই বাবা নিজের খাওয়া বাদ দিয়া সন্তানের খাবারের চিন্তা করলো, যেই বাবা নিজের ঘুমের বাদ দিয়া সন্তানের ঘুমের চিন্তা করলো রে, আজকে আমি তুমি সেই বাবাটারে ভুইলা গেছি। যুবক ভাইরা, আমার ডাঙ্গারের গোপালপুরের ভাইরা, পায়ের সামনে হাত দুইটা বাড়ায় বুড়ি রে, আমার যুবতী বন্ডা, আজকে তুমি যুবক পাইয়া আজকে তুমি বাবাটারে কষ্ট দিয়া চইলা যাও। এ যুবক, আমার যুবতী বোনেরা পায়ের সামনে হাত বাড়ায় বলে এই বাবাটারেও কোনোদিন কষ্ট দিছে না, আমার তোমার বাবা বড় কষ্ট কইরা আবারে তোমারে লালন পালন কইরা মানুষ বানাইছে, এত বড় বানাইছে, বাবাটারে কোনোদিন কষ্ট দিস না রে। যেদিন হারা ফলাবি রে, এই দুনিয়াটা তন্ন তন্ন কইরা খুঁজবি, বাবা কোনোদিন খুঁজা পাবে না। মা যেদিন হারাবি, মা খুঁজবি, মা খুঁজা পাবে না। এই মজলিসে যাদের বাবা নেই তাদের জিগায় দেখো, তাদের মতো এতিম দুনিয়াতে কেউ নাই। আহারে, যার মা নেই তার মতো অসহায় কেউ নাই। আজকের মাহফিল থেকে বাড়িতে যায় মারে খুঁজবো পাইব না, আজকের মাহফিল থেকে বাড়িতে যাইয়া বাবাটারে খুঁজা বেড়াইবো, বাবা খুঁজা পাইব না। এই যুবক ভাইরা, তোর যেদিন হারায় যাবি কত খুঁজবি, বাবা পাবি না। মা হারা যাবে, মা খুঁজবি, আর কোনদিন মা খুঁজা পাবে না। একটা গানের গোপালপুরের মেয়েরা পায়ের সামনে দুইটা হাত বাড়ায় বলছি, বাবা মারে কোনদিন কষ্ট দিবি না। কারা কারা রাজি আছো দুইটা হাত উঠাইয়া আমার আল্লাহরে দেখাইয়া এক ফোঁটা চোখের পানি ফেলাইয়া আমার আল্লাহরে মায়া কইরা তোবার নিয়তে একটা ডাক দেও তো দেখি রে আল্লাহ। এ জবান কইলা মায়া কইরা ডাক দেও না রে আল্লাহ। আমি জানি না কার মা নেই,
আমি জানি না কার বাবা নেই রে, চোখের পানি ফেলাইয়া বাবার জন্য মার জন্য কান্দ, একটা মায়া কইরা ডাক দেও তো দেখি রে আল্লাহ। যুবক বন্ধু, আমি মুসাফির 2 থেকে 4 মিনিট আমি শেষ করে দিব, তবে আমার দিলটা সাক্ষী দিতেছে আজকের মাহফিলের চোখের পানি আল্লাহ ফেরত দিবে না। আমার আল্লাহর বড় দয়া, আমার আল্লাহর বড় মায়া। তারি বাকনে ওলার কাছে এ যুবক কান খুইলা শুইনা রাখো, বাবার মনে যদি কষ্ট দিয়া থাকো, জীবনে কোনোদিন কোনো কাজে সফলতা পাইবা না। বাবার মনে যদি কষ্ট দিয়া থাকো, চাকরি কইরা সফলতা পাইবা না, ব্যবসা কইরা সফলতা পাইবা না, সুন্দরী বিয়া করলেও শান্তি খুঁজা পাবা না। যুবক ভাইরা, বাবার মনে কষ্ট দিয়া থাকলে সবে বড়াতে দোয়া করলেও দোয়া কবুল হবে না, রমজানে দোয়া করলেও দোয়া কবুল হবে না। আজকের মাহফিলে দোয়া করবি, তোর দোয়াটা আজকেও কবুল হবে না। এজন্য ভাইরা রে আমার, আমি মুসাফির, আমার দিলটা সাক্ষী দিদাছে আজকের চোখের পানি আল্লাহ ফেরত দিবে না। আমার আল্লাহ তাকায় আছে, নবী মদিনায় জায়গা তাকায় আছে। যুবক ভাইরা, জীবনে কত মানুষের কাছে মাফ চাইছ, নেতার কাছে ভুল কইরা মাফ চাইছ, বন্ধুর কাছে ভুল কইরা মাফ চাইছ। আহারে, যেই বাবাটা কোলে পিঠে কইরা এত কষ্ট কইরা মানুষ বানাইলো, কোনদিন সেই বাবার কাছে মাফ চাইতে পারো না। হে যুবক, তবে আজকে যদি মাফটা চাইতে পারো, মনে করবা কপালটা খুলে যাবে, তোমার ভাগ্যটা ভালো। আজকে যাদের বাবা আছে, আজকের মজলিসে যদি মাফ চাইতে পারো রে, মনে করবা কপালটা বড় ভালো, তোমার ভাগ্যটা বড় ভালো, জীবনটা পরিবর্তন হয়ে যাবে। যুবক, আমি তোর যুবক বন্ধু হইয়া আমি পায়ের সামনে হাত পড়ায় বলবো, যুবক রে, তোর বাবাটা যদি এই মজলিসে বসা থাকে, একটা তোর দিয়া উঠা যাবি, বাবার হাতরা দুইরা দুইরা চোখের পানি ফেলাইয়া আজকের মাহফিলে বাবার কাছে মাফ যাবে। এমন কোন কোন যুবক আছো, ভাই আছো, হুজুর আমার বাবাটাই মজলিসে বসা, আমি আমার বাবার কাছে মাফ চাইব, এমন কোন যুবক আসুনি দাঁড়ানা দেখি না, এমন কোন সন্তান আসুনি আজকের মাহফিলে বাবার কাছে মাফ চাইবা, দাঁড়ানা দেখি না, এমন কোন সন্তান আসুনি বাবার কাছে মাফ চাইবা, আজকের মাহফিলে তওবা করবি, দাঁড়ানা, আজকে তোর বাবা যে মাফ চাইতে পারবে। বন্ধু, কালকে যদি বাবা বিদায় হয়ে যায়, দুনিয়াটা ঘুরা ঘুরা খুঁজবি মাফ চাওয়ার লাইগা, আর কোনদিন বাবা খুঁজা পাবি না, দাঁড়ানা দেখি না। এমন কোন সন্তানটা আছো বাবা থাকলে দাঁড়ানা, আল্লাহু আকবার বইলা কোন সন্তানের বাবা যদি থাকে ওইটা জানা, আল্লাহু আকবার, জানা জানা দেখি না, বাবা থাকলে তারা আল্লাহু আকবার বইলা, বাবা থাকলে বাবাটারে জড়ে ধইরা পুরো মজলিসটা কান্নার রোল ফলায় দে, দাঁড়া দাঁড়া দাঁড়া, আল্লাহু আকবার বইলা দাঁড়ানা, বাবাটারে জড়ে ধইরা দাঁড়ায় দাঁড়ায় বুকটার লগে চোখ বুক লাগাইয়া, আহারে কোন বাবারে জড়ে ধরতে তোর লজ্জা লাগে রে। এ বন্ধু, কত না তোর বাবা এই বুকটার লগে জড়ে, দাঁড়া দাঁড়া, বাবাটারে নিয়ে দাঁড়ানা। এ যুবক ভাই পায়ের সামনে হাত বাড়ায় বলছে, তোর বাবাটা যদি বুঝা থাকে রে, আজকের মাহফিলে একটা মিনিট দাঁড়ায় থাক, আমার আল্লাহ তাকায় আছে রে। এই মাদ্রাসার ছাত্র ভাইরা, তোর উস্তাদ যদি থাকে রে, কপালটা খুইলা যাবে, পড়া পাও না। আজকের মজলিসে উস্তাদের হাতরা ধইরা চোখের পানি ফেলায় কান্দ। এই মাদ্রাসার কোন ছাত্র আসরি, তোমার উস্তাদ থাকলে উস্তাদের হাতরা ধইরা চোখের পানি ফেলায় কাঁদবা। এ ছাত্র ভাই দাঁড়ানা দেখি না, এ যুবক ভাইরা বাবা থাকলে দাঁড়ানা, একটা যুবক বাবা থাকলে বইসা থাকবে না। আহারে, বাবার কাছে মাপ চাইতে কোনো লজ্জা নাই, বাবার কাছে মাপ চাইতে পারে তারা এই সমাজের ভাগ্যবান সন্তান যারা, আহারে সবাই তো মাপ চাইতে পারে না। এইখানে কত মানুষ বইসা কাঁদতেছে, আহারে আমার বাবা যদি থাকতো আজকে বাবার পাউটা দুইরা মাপ চাইতাম। এ সন্তান দাঁড়ানা দাঁড়ানা দেখি না, বাবা থাকলে একটা সন্তানও বইসা থাকবে না। এই মাদ্রাসার ছাত্র ভাইরা, উস্তাদ থাকলে উস্তাদের হাত রাত ধরে রাখা দেবে। এই বাবা, তোর বাবা নেই, তোর চাচা যদি থাকে, দাদা যদি থাকে, তোর চাচার হাত রাত ধইরা, আরে ভাই থাকলে ভাই ভাইয়ের হাত রাত ধইরা চোখের পানি ফেলা একা দেবে। আমার আল্লাহ তাকে রয়েছে, আল্লাহ তাকে দেখো না। এই টাঙ্গাইলের গোপালপুরের যুবকগুলি বাবারে ধইরা ধইরা কান্দে, আরে সন্তান বাবারে ধইরা কান্দে, এ ভাই ভাইকে ধইরা কান্দে। আল্লাহ
ও গো দয়ার আল্লাহ তাকায় দেখো না তো আমলি আজকের তোবার উসিলাই পড়া মাহফিলটা কবুল করো, চিল্লায়া বলেন আমিন। আল্লাহ গো তুমি দেখো না চোখের পানি ফেলা কান্দে, এই চোখের পানিগুলি ফেরত দিও না। ওগো মালিক এই তোবার উসিলাই এলাকার কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। যেই বাবা সন্তান জড়ায় ধরে খেললো এদেরকে তুমি জান্নাতি মেহমান বানায় দাও। একটু জবানটা খুলে বলেন আমিন। যুবক ভাইরা আমি মুসাফিরা কান্নার মজলিসে আমি বিদায় নেব। আমি বিদায় নেওয়ার আগে Allah